বিস্ফোরক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা প্রতিমা মণ্ডলকে আশীর্বাদ করবেন না। বর্ষিয়ান তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি। সাথে ছিলেন প্রার্থীর চিফ ইলেকশন এজেন্ট দেবাশিস সরকার। বিজেপি নেতা অজয় বাইন বিজেপি প্রার্থী ডক্টর কান্ডারিকে আশীর্বাদ করার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা বিস্ফোরক মন্তব্য করে বলেন, জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডল আশীর্বাদ নিতে আসলে তাকে একদমই আশীর্বাদ করবেন না, কারণ তার প্রয়োজন নেই। এছাড়াও প্রতিমার মাথার উপর অনেক বড় হাত রয়েছে। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়ে আসলেন জয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি। বৃহস্পতিবার দুপুরে রেজ্জাক মোল্লার বাড়িতে উপস্থিত হয় জয়নগর কেন্দ্রের এই প্রার্থী। ভাঙড়ের দুর্গাপুর গ্রামের বাড়িতে পৌঁছে যান ডক্টর কান্ডারি। অসুস্থ প্রাক্তন মন্ত্রীকে দেখে বেশ খানিকক্ষণ কথাও বলেন। প্রার্থী নিজেই চিকিৎসক হওয়ায় প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার পালস, প্রেশার সবই চেক করে দেন। এই বিষয়ে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি বলেন, ওনার শারীরিক অবস্থা ভালো নয়, তাই দেখতে এসেছিলাম, সঙ্গে আশীর্বাদ নিলাম, কিছু পরামর্শ দিলেন। এটা একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার। আব্দুর রেজ্জাক মোল্লা দীর্ঘদিন যাবতীয় অসুস্থ। প্রতিদিন নিয়ম করে চিকিৎসকের পরামর্শ নিতে হয় তাকে, কিন্তু দলের কেউই তার খোঁজ খবর নেন না, এমনই দাবি করেছেন প্রাক্তন বর্ষিয়ান মন্ত্রী। এই বিষয়ে তিনি বলেন, পুরনো কর্মীরা অনেকেই আসেন আমার সঙ্গে দেখা করতে, শারীরিক অবস্থার খোঁজ নেন প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি, সুভাষ নস্কররা। তবে বিজেপি প্রার্থী আসায় যথেষ্ট খুশি আব্দুর রেজ্জাক মোল্লা। দীর্ঘ প্রায় 40 মিনিট কথা বলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারির সাথে। তবে বিজেপি প্রার্থীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমার আশীর্বাদ থাকলে হবে না, এলাকায় সাংগঠনিকভাবে যথেষ্ট মজবুত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, সংখ্যালঘু এলাকা হওয়ায় তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমরাও তো বামপন্থী আন্দোলনের বুঝছি ভাই, এখন অবস্থা এখন কিছুই আছে। ক্যানিং বাস স্ট্যান্ডে আপনার বক্তব্য সেই হেলে ধরা সাপ ধরা আমরা আজও বলিনি। আপনাদের আদর্শ দেখে আমাদের হচ্ছে আমরা অনুপ্রাণিত ছিলাম তখন। দীর্ঘদিন তো মানে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। তৃণমূলের তরফে কি আপনার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হয়? এই আগে পূর্ণকালে যারা আছে তারা এইদিকে আসলে পুরানো কালে, পুরানো বলতে কাদেরকে বলছেন? মানে তৃণমূল করে কিন্তু অনেক পুরানো। ইদানিং লাস্ট খোঁজ খবর নিয়েছে কতদিন আগে? খবর দিয়েছে ওই মাস 2 আগে। কে খোঁজ নিয়েছিলেন মনে আছে? আবদার বলে ছিলেন। বিগত দিনে আপনি যে বামফ্রন্টে যখন ছিলেন, হ্যাঁ, সেই বামপন্থী মানে যেসব নেতা নেতৃত্ব রয়েছেন বর্তমানে, তারা কি আপনার শারীরিক খোঁজ খবর নেয়? মাঝে সাঝে নাই, খুব কম। উল্লেখযোগ্যভাবে মানে কারা নেয় আপনার খোঁজ খবর? উজ্জ্বলভাবে কান্তি মজুমদার আমাদের ভাঙড়ে, তারপরে এদিকের আবদার বলে একটা ছেলে আছে, ওর নাই শক্তি মণ্ডল নাই, এইসব এরা যারা আছে। সুভাষ নস্কর কি খোঁজ খবর নেন? সুভাষবাবু খোঁজ খবর না নিতে পারেনি, তবে একবার খবর পাঠিয়েছিলেন।
আপনি কেন? উনি অসুস্থ, সেই জন্য ওনাকে দেখতেন, এটা সৌজন্য সাক্ষাৎ। সিনিয়র মানুষজন, তখনকার দিনে সাউথ চব্বিশ পরগনায় রেজ্জাক সাহেব যা বলতেন সেটাই চলত, সেই জন্য সৌজন্য সাক্ষাৎ। ওনার শারীরিক অসুস্থ, একজন ডাক্তার হয়ে একজন মানুষের খোঁজ খবর নেওয়া কেমন আছেন সেটাই সাক্ষাৎ ওনার সাথে। কি বুঝলেন ওনার শরীর কেমন আছে? শরীর বয়সজনিত কারণে অসুস্থ, বয়স্কজনিত কারণে। প্রেশার আছে, প্রেশারের ওষুধ খাচ্ছেন, কন্ট্রোলে আছেন। এটা তো একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এখানে কেমন প্রচারে সাড়া পাচ্ছেন এবং রেজ্জাকদার আশীর্বাদ পেলে কি মনে হয় সাড়া আরো জোরে জমবে? ওনার আশীর্বাদ পেলে তো ডেফিনেটলি ভালো হবে, আমরা আশীর্বাদ চাইব। আশীর্বাদ তো করেছি অলরেডি, কি আশীর্বাদ করলেন? করলাম যে মঙ্গল হোক। উনি আশীর্বাদ করলেন যাতে করে মঙ্গল হয়, এটুকুই কামনা করলেন। রেজ্জাক সাহেবের আশীর্বাদ পেয়ে আপনি কতটা খুশি? আমি ভীষণ খুশি। রেজ্জাক সাহেব দীর্ঘদিনের একটা সিনিয়র মানুষজন, দুর্দান্ত প্রতাপ নেতা, ওনার আশীর্বাদ থাকলে আমরা ডেফিনেটলি জয়লাভ করতে পারবো। আর এমনি কোনো দমের কষ্ট বা অন্য কিছু হয় না? না না। ব্যান্ডে হাজবান আমরাও তো বামপন্থী আন্দোলনের বুঝছি ভাই, এখন এখন অবস্থা এখন ঠিকই আছে। ক্যানিং বাস স্ট্যান্ডে আপনার বক্তব্য সেই